রাস্তায় চলতে ফিরতে হঠাৎ যখন চোখে পড়ে কালো স্যুট আর ভেতরে সাদা জামা পরা ব্যক্তিদের, ঠিক তখনই এক ধাক্কায় মাথায় আসে আইনজীবীদের কথা। মাথায় আসে একটা বড় ঘরের মধ্যে কোনো এক অভিযুক্তকে ঘিরে বসে আছে একাধিক মানুষজন। দুই ব্যক্তি ক্রমাগত করে চলেছে তর্ক বিতর্ক। অনেকের মনে সুপ্ত বাসনা থাকে আইনজীবী হওয়ার, কিন্তু কিভাবে পড়াশোনা করলে এই স্বপ্ন পূরণ হবে? পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি ও বেসরকারি মিলিয়ে একাধিক আইনের কলেজ রয়েছে, কিন্তু কিভাবে সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায়? সমস্ত প্রশ্নের খুঁটিনাটি উত্তর রইল এই ভিডিওতে। তুমি যদি আইনজীবী হতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আদালত কক্ষে সওয়াল জবাব, যুক্তিতর্কের এই জগতে প্রবেশের জন্য প্রয়োজন উপযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করা। আর এই ভিডিওতে আইনজীবী হওয়ার জন্য কি প্রক্রিয়া ও পদ্ধতি সমস্ত কিছু জানিয়ে দেব। অনেক ছাত্রছাত্রীর স্বপ্ন আইন পড়ে নিজেকে একজন সাফল্যবান আইনজীবী হিসাবে গড়ে তোলা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণের সেরা গেটওয়ে বা প্রবেশদ্বার হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। এই একটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই তুমি সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সেরা আইন কলেজগুলিতে 5 বছরের কোর্সে ভর্তি হতে পারো। এই ল পড়ার প্রবেশিকা পরীক্ষা প্রতি বছরই হয়ে থাকে। উচ্চ মাধ্যমিকের পরে সাধারণত জুলাই মাসে ফর্ম ফিল আপ হয় এবং আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষার মাধ্যমেই ভর্তি হয়। আমি ভিডিওতে বলে দেব যে কোন যোগ্যতা লাগবে, কত আসন আছে, কোন কলেজে, কোন কলেজটা তোমার জন্য ঠিকঠাক হবে, সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দেব। আলোচনা থাকছে ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ এলএলবি পরীক্ষার যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পরীক্ষার ধরন ও পদ্ধতি, মেধা তালিকা ও সিলেকশন পদ্ধতি, কলেজ ও আসন বিন্যাস এবং সর্বশেষে থাকছে গুরুত্বপূর্ণ লিঙ্ক। আমি আগেই বলেছি যে ল নিয়ে পড়ার আগে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যে এক্সামটার নাম ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট। এই পরীক্ষার ধরন অফলাইন ও এমআর সিটে তোমাকে পরীক্ষা দিতে হবে। মোট আসন সংখ্যা 2025-26 জন্য 2166টি। আবেদন ফিজ সাধারণ যদি হও অর্থাৎ যদি তুমি জেনারেল হও তাহলে 500, যদি তুমি এসসি এসটি হও তাহলে 250 অর্থাৎ 250 টাকা। আইনজীবী হবার দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটিতে 5 বছরের বিএ এলএলবি কোর্স করতে হয়। দ্বাদশ শ্রেণী পাশ করার পর সরকারি বা বেসরকারি কোনো ল কলেজে 5 বছরের প্রশিক্ষণ নিতে হয়। দ্বিতীয় পদ্ধতি 3 বছরের এলএলবি অর্থাৎ ব্যাচেলর অফ ল কোর্স করতে হয়। মূলত যদি কেউ অন্য স্ট্রিমে স্নাতক পাশ করে আইন নিয়ে পড়াশোনা করতে চায় তাহলে তাকে 3 বছর ভারতের যে কোনো ল কলেজে প্রশিক্ষণ নিতে হয়। আইনজীবী হওয়ার জন্য একজন প্রার্থীকে অবশ্যই দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। দ্বাদশ শ্রেণীতে যে কোনো বিভাগে ন্যূনতম 50% নম্বর থাকা বাঞ্ছনীয়। এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের প্রশ্ন হয়। মোট প্রশ্ন থাকবে 100টি, মোট নম্বরও 100টি। সময়সীমা থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এক্ষেত্রে সবথেকে সুবিধা এবং বড় ব্যাপার হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবারে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে কোন কোন বিষয়ের ওপরে সাধারণত প্রশ্ন আসে। দেখো, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ম্যাথামেটিক্স এবং যুক্তি পরীক্ষার প্রশ্ন ইত্যাদি বিষয়ের ওপরে প্রশ্ন আসে। পরীক্ষায় যারা বসে তাদের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটা মেধা তালিকা তৈরি করা হয়। এর ভিত্তিতেই বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষার পর একটা র্যাঙ্ক লিস্ট প্রকাশ করা হয়। এই র্যাঙ্ক অনুযায়ী ছাত্রছাত্রীদের কাউন্সেলিং প্রসেসে অংশ নিতে বলা হয়। কাউন্সেলিং সাধারণত অনলাইনে হয় এবং একাধিক রাউন্ডে হয়, যেমন ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড ইত্যাদি। ডিপার্টমেন্ট অফ ল সিইউ হাজরা, এই কলেজের আসন সংখ্যা 132টি। এটি গভর্নমেন্ট কলেজ। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, এই কলেজের আসন সংখ্যা 132টি। এটিও গভর্নমেন্ট কলেজ। সাউথ ক্যালকাটা ল কলেজ, এই কলেজের আসন সংখ্যা 192টি। এটিও গভর্নমেন্ট কলেজ। সুরেন্দ্রনাথ ল কলেজ, এই কলেজের আসন সংখ্যা 198টি। এটি গভর্নমেন্ট কলেজ। অর্থাৎ গভর্নমেন্ট কলেজের মোট আসন সংখ্যা 654টি। তারপর কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানে আসন সংখ্যা মাত্র 60টি।
তারপর বিকাশ ভারতী ল কলেজ, এই কলেজে 132টি আসন সংখ্যা, এটিও প্রাইভেট। রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ, এই কলেজের আসন সংখ্যা 132টি। জ্যোতির্ময় স্কুল অফ ল, এই প্রতিষ্ঠানের আসন সংখ্যা 132টি, এটিও প্রাইভেট। তারপর শ্যামবাজার ল কলেজ, আসন সংখ্যা 132টি, এটিও প্রাইভেট। জর্জ স্কুল অফ ল কলেজ, এই কলেজের আসন সংখ্যা 132টি, এটিও প্রাইভেট কলেজ। সুরেশ্বর দত্ত ল কলেজ, এই কলেজের আসন সংখ্যা 192টি, এটিও প্রাইভেট কলেজ। তারপর হেরিটেজ ল কলেজ, এই কলেজের আসন সংখ্যা 198টি, এটিও প্রাইভেট কলেজ। তারপর LJD ল কলেজ, এই কলেজের আসন সংখ্যা 264টি, এটি প্রাইভেট কলেজ। তারপর AR ল কলেজ, এই কলেজের আসন সংখ্যা 132টি, এটিও প্রাইভেট কলেজ। তোমাদের মনে রাখতে হবে যে সরকারি আসন সীমিত, তাই অবশ্যই করে র্যাঙ্ক ভালো করতে হবে, আর র্যাঙ্ক ভালো করার জন্য এখন থেকেই প্রস্তুতি চালিয়ে যেতে হবে।